2021-এ যে আইএসএফ এর বিধায়ককে আপনারা নির্বাচন করেছিলেন, তিনি কি করেছেন আপনার জন্য? উন্নয়ন দেখে ভোট দিন। কে নিজের পকেট ভরছে, কে নিজের উন্নয়ন করছে, যে নিজেকে প্রেক্ষিতে রাখতে, কে নিজেকে রেলিভেন্ট রাখতে, তার জন্য রাজনীতি করছে, আপনাদেরকে বুঝতে হবে। সায়নী ঘোষকে যদি নির্বাচিত করে আনেন ভাঙড়ে, এই মাটিতে দাঁড়িয়ে কথা দিয়ে যাচ্ছি, আপনাদের মাথা নিচু করতে দেব না। আপনাদের বাড়ির মেয়ে বলে পরিচিত হব। সায়নী ঘোষ ভাঙড়ের প্রত্যেকটা এলাকা, প্রত্যেকটা বুথ স্তর অব্দি পৌঁছবে এবং আপনাদের অভাব অভিযোগ সবকিছু শুনবে, আপনাদের হয়ে কাজ করবে। আপনাদের বিধায়ক হতে পারে তৃণমূলের নয়, কিন্তু সায়নী ঘোষ যখন আসবে তখন মাথায় রাখবেন আপনাদেরও কিন্তু ডাবল ট্রিপল কোয়াড্রাপল ইঞ্জিন সরকার তৈরি করার ব্যবস্থা সায়নী ঘোষ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এখানে করে যাবে। কি করছেন, কি চাইছেন? আপনাদের ডবল ইঞ্জিন সরকার, ডবল ইঞ্জিন সরকার। উত্তরপ্রদেশে ডবল ইঞ্জিন সরকার, মধ্যপ্রদেশে ডবল ইঞ্জিন সরকার, হরিয়ানাতে ডবল ইঞ্জিন সরকার। সেখানে মহিলাদের উৎপীড়ন, তাদের ওপর নির্যাতন। আপনারা কি পেয়েছেন আপনাদের বিধায়কের কাছ থেকে? কি পেয়েছেন? উনি হচ্ছেন একজন মুডি রাজনৈতিক। ওনার থেকে বেশি রাজনীতি আমি করি একজন অভিনেত্রী। আমি এখানে দাঁড়িয়ে বলে যেতে পারি আপনাদেরকে, কবার বাড়ি থেকে বেরোন, এসির ঠান্ডা ঘর থেকে কবার বেরিয়ে মানুষের মধ্যে এসে উনি রাজনীতি করেন। আজকে এরকম লিডার চান আপনারা? আমার তো মনে হয় না ভাঙড়ের মানুষ যেই ভুল একবার করেছে সেই ভুল আবার করবে। আমরা একটাই কথা মনে করি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়কে তৈরি করেছে। ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। আর একটা রাজ্য দেখান যেখানে এরকম মুখ্যমন্ত্রী রয়েছে, যাকে বলে টাইগ্রেস অ্যান্ড লায়নেস অফ বেঙ্গল। তাকে আপনারা তৈরি করেছেন, গর্ববোধ করবেন। যারা বিজেপির হয়ে কাজ করছে, ব্যাকডোর দিয়ে বিজেপিকে ঢোকাচ্ছে, ফ্রন্ট ডোর দিয়ে নিজেরা বেরোচ্ছে। আজকে এদের সঙ্গে যদি আপনারা সমর্থন দেন, যদি এদের পাশে আপনারা থাকেন, তাহলে আগামী দিনে আপনাদের ফিউচার প্রজন্ম, আপনাদের আগামী প্রজন্ম, তাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার, এটা মাথায় রাখবেন। যদি আপনাদের পাশে কেউ থাকে, আপনাদের হয়ে কেউ কাজ করে, আপনার বাড়ির লোকের জন্য স্বাস্থ্যসাথী থেকে শুরু করে দুয়ারে সরকার অবধি, যদি স্টুডেন্টস ক্রেডিট কার্ড থেকে শুরু করে ট্যাব অবধি কেউ দেয়, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নয়নের নিরিখে কাজ করবেন। শেষে একটা কথা বলি, লোকসভার নির্বাচন শুধুমাত্র বিজলি, সড়ক, পানি, রুটি, কাপড়া, মাকান এইসবের নির্বাচন নয়। আপনার বাড়ির সামনে একটা ছোট রাস্তা হয়েছে কিনা সেটার নির্বাচন নয়। আপনার বাড়ির সামনে একটা ছোট লাইট লেগেছে কিনা সেটার নির্বাচন নয়। লোকসভার নির্বাচন হচ্ছে গণতন্ত্রকে বাঁচানোর নির্বাচন। লোকসভার নির্বাচন হচ্ছে স্বাধীনতাকে রক্ষা করার নির্বাচন। লোকসভার নির্বাচন হচ্ছে সংবিধানকে সুরক্ষিত রাখার নির্বাচন। আজকে ভারতবর্ষে প্রথম এমন সময় এসেছে যখন একাধারে 148 জন অপোজিশনের সাংসদকে পার্লামেন্ট থেকে সাসপেন্ড করা হয়েছে। কেউ ভাবতে পারে না। নরেন্দ্র মোদী সরকারের এই বেয়াদপি বন্ধ করার নির্বাচন হচ্ছে এই নির্বাচন। মাথায় রাখবেন, এইবার বাংলার গর্জন হবে বাংলার বিরোধীদের বিসর্জন। হবে তো? আমার সাথে বলুন, বাংলার গর্জন বলবো আমি, আপনারা বলবেন বাংলা বিরোধী বিসর্জন। বলবেন বাংলার গর্জন, বাংলার গর্জন। বলুন বাংলার গর্জন। তাহলে বাংলার বিরোধীদের বিসর্জন দিয়ে তবে আমরা শান্তিতে নিঃশ্বাস ফেলবো। সায়নী ঘোষের নির্বাচন এটা আপনাদের বাড়ির মেয়ের নির্বাচন। আজকে আপনার মেয়ে যদি নির্বাচনে নামতো, আপনার ছোট্ট বোন বা আপনার বড় দিদি যদি নির্বাচনে নামতো, তার পাশে থেকে যেরকম ভাবে নির্বাচনে কাজ করতেন সায়নী ঘোষের জন্য, সেরকম ভাবে কাজ করুন। আগামী দিনের আমার বৃহত্তর পরিবারের আপনারা প্রত্যেকে একটা অংশ হবেন, এই কথা দিয়ে যাচ্ছি আজকে আমি এই মঞ্চ থেকে। আপনারা আমার পরিবার। মমতা দি অনেক দায়িত্ব নিয়ে আমাকে এখানে পাঠিয়েছে। যা চাওয়া পাওয়া, যা চাহিদা, যা আশা, যা আকাঙ্ক্ষা, সবকিছুর দায়ভার নেওয়ার জন্য আমি তৈরি আছি। 365 দিন কাজ করব, আপনাদের পাশে থেকে কাজ করব, ছাত্র যুবদের জন্য কাজ করব, মা বোনেদের জন্য কাজ করব, আমার বয়স্ক দাদারা রয়েছে তাদের জন্য কাজ করব, ছোট ছোট বাচ্চারা রয়েছে তাদের জন্য কাজ করব। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে যেখানে পাঠাবে, ঝাড়খণ্ডের বর্ডার থেকে শুরু করে বাংলাদেশের বর্ডার চষে এসেছি, ঘুরে এসেছি। এবার যাদবপুরের জন্য কাজ করব। ঘরের মেয়ে ঘরের জন্য কাজ করবে এবং ঘরটাকে সুন্দর করে তৈরি করবে, যেই ঘরে সবাই, সে হিন্দু হোক, সে মুসলমান হোক, সে শিখ হোক, সে জৈন হোক, সে যেই হোক না কেন, ওই একই ঘরে আমরা সুন্দরভাবে শান্তি মনে থাকবো। প্রত্যেক বাড়ি যাবেন, সবাইকে বোঝাবেন যে লাভ ছাড়া ক্ষতি নেই, দিদি ছাড়া গতি নেই। এটা বোঝাবেন মানুষকে।
যে আপনাদের পাশে যদি কেউ থাকে, আপনাদের হয়ে যদি কেউ লড়াই করে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের নৈতিক দায়িত্ব দিদির পাশে থাকার, তার হাত শক্ত করার, এই আন্দোলন যাতে জিইয়ে রাখা যায়, যাতে বাঁচিয়ে রাখা যায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবেন ততদিন আন্দোলন থাকবে। বাকিরা সবাই সেটিং করে, মিটিং করে, ফিটিং করে, কেউ গর্তে লুকিয়ে যাচ্ছে, কেউ বেডরুমে লুকিয়ে যাচ্ছে, কেউ এই টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে, কেউ ভাজপার ওয়াশিং মেশিনে কালো জামা পরে ঢুকছে, সাদা পাঞ্জাবি পরে বেরোচ্ছে। এইগুলো করতে দেওয়া যাবে না। মাথা উঁচু করে রাজনীতি করতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে হবে। আর আমাদেরকে গলা উঁচু করে, কাউকে ভয় না পেয়ে, এখানে যেই দালালগুলো বসে আছে তাদের কান অবধি যাতে পৌঁছায়, জোর গলায় বলুন, বলুন বিজেপি হটাও। হাত উঠবে, বিজেপি হটাও, বিজেপি হটাও। বলবো আইএসএফ হটাও, বাঙ্গাল বাঁচাও বলবেন। আইএসএফ হটাও।